হাই বন্ধুরা, আজকে আমি দীর্ঘ 5 বছর পর দেশে যাইতেছি। দেখতে পাচ্ছেন অলরেডি কুয়েত ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের ভিতরে আছি। এখন মাল বুকিং দেওয়ার জন্য সামনের দিকে যাইতেছি, সাথে আমার বাবা আছে। তো অলরেডি মাল বুকিং দিয়ে এয়ারপোর্টের ভিতর থেকে কিছু সামান কিনেছি। এখন সমস্ত মাল বুকিং দিয়ে ফ্লাইটের জন্য অপেক্ষা করতেছি। এখানে প্রায় দীর্ঘ 2-2.5 ঘন্টা বসে থাকতে হবে। এখানে মোবাইল চার্জ দেওয়ার সুব্যবস্থা রয়েছে। ফ্লাইটের জন্য সবাই আশেপাশে বসে রয়েছে। আমার ফ্লাইট ছিল 5:30টার দিক, কুয়েতের টাইম 5:30টার দিক। তো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বিমানের ভিতরের দিকে যাইতেছি। এটা হচ্ছে বিমানের গেট। ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি বিমানের ভিতরে ঢুকে পড়েছি। এখানে সবাই যার যার টিকেটের সাথে সিট মিলিয়ে নিতেছে, কার কোথায় সিট পড়েছে। আর একটা কথা বন্ধুরা, আমার নসিব খুব ভালো, যার কারণে আমি জানালার পাশে সিটটা পেয়েছিলাম। তো এখান থেকে আমি ভিডিও করতে অনেকটাই স্বাচ্ছন্দ্য বোধ করছি। দেখেন অলরেডি বিমান উপরের দিকে উঠে গেছে। তো উপর থেকে কুয়েতের স্টেডিয়াম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে কুয়েতের স্টেডিয়াম। এখানে আন্তর্জাতিক ধরনের বিভিন্ন দেশের সাথে এখানে খেলা হয়। এটা হচ্ছে কুয়েতের মেইন স্টেডিয়াম। তো এইভাবে বিমান উপর থেকে দেখেন পুরো কুয়েত শহরটা কেমন দেখা যায়, রাস্তাঘাট এবং বিল্ডিংগুলো কীরকম, সত্যি অসাধারণ। দেখতে পাচ্ছেন বিমান কীভাবে উপরের দিকে উঠতেছে, কত হাজার ফুট উপরে, আস্তে আস্তে এভাবে 33,000-34,000 ফুট পর্যন্ত উপরে উঠে। উপর থেকে এভাবে ভিডিও করছিলাম। আর কিছুক্ষণ পর দেখেন কুয়েতের খানা দিয়েছিল। এখানে কিছু ভাত, মুরগি, পানি, চা, কফি, যে যেটা খায় সেটাই পাওয়া যায়, দেখতে পাচ্ছেন। তো এইভাবে প্রায় 6 ঘন্টা জার্নি করার পর অলরেডি আমরা ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছে বিমান। তো এই দিন খুব বৃষ্টি ছিল, যার কারণে পুরো ভিডিও ক্লিয়ার তুলতে পারিনি। তো অলরেডি আমার পুরো সমস্ত মাল আমি নিয়ে তারপর আমি বার হয়েছি। আমার ফ্যামিলির থেকে আসছিল আমাকে নেওয়ার জন্য, গাড়ি নিয়ে আসছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি পুরো সামান নিয়ে আমি গাড়িতে উঠে পড়েছি। আমার গন্তব্যের দিকে আমি যাইতেছি। তো দেখতে পাচ্ছেন, দেখতে দেখতে আমার গ্রামের বাড়ি চলে আসছি। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।